তোমরা যারা ফোর্থ সেমিস্টারের ছাত্র, যারা ফোর্থ সেমিস্টারে উঠলে থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ করে, এবং তোমাদের যাদের ইতিহাস মেন পেপার অর্থাৎ পাস পেপার হিসাবে ইতিহাস আছে, ইতিহাস তার ফার্স্ট সেমিস্টারে ইতিহাস পড়েছো, সেকেন্ড সেমিস্টারে ইতিহাস পড়েছো, তৃতীয় সেমিস্টারেও ইতিহাস পড়েছো, অর্থাৎ হয় ইতিহাস 1 নাম্বার সাবজেক্ট বা ইতিহাস তার 2 নাম্বার সাবজেক্ট এমডিসি কোর্সের। তো তোমাদেরকে দুখানা ইতিহাসের পেপার পড়তে হবে ফোর্থ সেমিস্টারে। তো তার মধ্যে একটা পেপার হচ্ছে হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650। এই পেপারে তোমাদের মোট 6টা ইউনিট আছে। সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ বিতর্ক এবং যুগসন্ধিক্ষণ বিতর্ক, নতুন বিশ্ব এবং মহাদেশের অভিযানের উদ্দেশ্য, পর্তুগিজ এবং স্পেনীয় সমুদ্র অভিযান, ইউরোপীয় রেনেসাঁস সামাজিক প্রেক্ষাপট, রেনেসাঁস মানবতাবাদ, ধ্রুপদী সংস্কৃত নবরূপে আবিষ্কার, ইতালীয় রেনেসাঁস এবং শিল্পকলা সংস্কৃতি শিক্ষা, রাজনৈতিক চিন্তাধারায় তার প্রভাব, সমগ্র ইউরোপে তার বিস্তার। ইউনিট 4-এ পড়বে ধর্ম সংস্কার আন্দোলনের উৎপত্তি, পর্যায়, মার্টিন লুথারের মতবাদ, জন কেলভিনের কেলভিনবাদ, উগ্রবাদী ধর্ম সংস্কার আন্দোলন, অ্যানাবেপিস্ট ও ইউগেনট, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনে রাষ্ট্রের ভূমিকা, প্রতি ধর্ম সংস্কার আন্দোলন। ইউনিট 5-এ আছে অর্থনৈতিক প্রগতি, অর্থনৈতিক শক্তির প্রাণকেন্দ্রের স্থানান্তর, ভূমধ্যসাগরীয় থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত, বাণিজ্য বিপ্লব, মূল্য বিপ্লব। এবং ইউনিট 6-এ আছে নিরঙ্কুশ জাতীয় রাজতন্ত্রের উত্থান এবং বিকাশ, আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন। এই হচ্ছে তোমাদের এমডিসি 4-এর সিলেবাস। এমডিসি 4-এ তোমাদের মোট 5 নাম্বারের উত্তর লিখতে হয় 3টে, 10 নাম্বারের উত্তর লিখতে হয় 2টো, 20 নাম্বারের উত্তর লিখতে হবে 2টো। তো তোমাদের এই এই সিলেবাসের ওপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আমি সাজেস্টিভ প্রশ্ন হিসাবে তোমাদের 2026-এ রেখেছি, সেই প্রশ্নগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নাও এখান থেকে, এবং প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো না, চ্যানেলে ভিডিওয়ে লাইক করছো না, হয়তো তোমাদের ভিডিও ভালো লাগছে না। যদি কারোর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও কমসে কম একটা লাইক দিও। আর প্রশ্নগুলো তোমরা দেখে নাও, কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে বা রেডি করবে। 10 নাম্বার আর 20 নাম্বারের জন্য একইভাবে প্রশ্নগুলো আমি এখানে রেখেছি। প্রথম থেকে তোমরা এই প্রশ্নগুলোকে রেডি করো। আমি পরীক্ষার আগে এখান থেকে কোশ্চেন কমিয়ে লাস্ট মিনিট সাজেশান দিয়ে দেবো, এবং কোনগুলো 10 নাম্বারের জন্য পড়বে, কোনগুলো 20 নাম্বারের জন্য পড়বে এবং কোনগুলো 5 নাম্বারের জন্য পড়বে, আমি সেগুলো তোমাদের বলে দেবো। এখন তোমরা প্রশ্নগুলো এখান থেকে দেখে নাও একটা একটা করে, ভিডিও কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, তা নাহলে কিছুই কিন্তু বুঝতে পারবে না। দেখো 5 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও, এখানে 5 নাম্বারের এই প্রশ্নগুলো রেখেছি এই পেপারটা থেকে। এ হচ্ছে তোমাদের এমডিসি 4-এর সিলেবাস এবং সাজেশান। এবার এমডিসি 5-এ তোমরা পড়বে সুলতানি যুগের ইতিহাস, দিল্লি সুলতানি সাম্রাজ্যের ব্যাখ্যা, উপাদানের পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা, ফার্সি তারিখ, ঐতিহ্য, আঞ্চলিক ইতিহাস, দিল্লি সুলতানি শাসন ব্যবস্থা, তুগলকি বংশ, লোদি বংশ, তারপর আলাউদ্দিন খলজি পড়বে তোমরা, বহমনি রাজ্য পড়বে, ইকতা ব্যবস্থা পড়বে। দেখে নাও সিলেবাস। সুফি সিলসিলা, ভক্তি আন্দোলন, গুরু নানক, দেখে নাও সিলেবাস কী কী আছে। সিলেবাস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং এখান থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দিল্লি সুলতানি রাষ্ট্র কি একটি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল, ব্যাখ্যা করো। দিল্লি সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা ইলতুৎমিশের অবদান, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার, মোহাম্মদ বিন তুগলকের সংস্কার, বিজয়নগর বহমনি রাজ্যের মধ্যে সংঘাতের কারণ, নায়াঙ্কার ব্যবস্থা উল্লেখ করে বিজয়নগর সাম্রাজ্যের অর্থ সামাজিক ব্যবস্থার পরিচয় দাও, সুলতানি যুগে ভারতে সুফিবাদের প্রসার, সংস্কারক রূপে ফিরোজ শাহ তুগলকের মূল্যায়ন, সুলতানি যুগে ইকতা ব্যবস্থার বিবর্তন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঐতিহাসিক হিসাবে জিয়াউদ্দিন বারুনির মূল্যায়ন, দিল্লি সুলতানি স্থাপত্য রীতির ওপর একটি প্রবন্ধ লেখো, বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বিবরণ, সুলতানি যুগে নগরায়ণ সম্পর্কিত বিতর্ক, বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী রাজবংশ, রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব, বিজয়নগর রাষ্ট্রের প্রকৃতি, গিয়াসউদ্দিন বলবল কীভাবে দিল্লি সুলতানি সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিল, সুলতানি যুগের ইতিহাসে প্রধান প্রধান উপাদানগুলি আলোচনা করো, মধ্যযুগের সমাজ এবং সংস্কৃতি ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব, ভারতীয় সমাজে সুফি সাধকদের প্রভাব আলোচনা করো। এগুলো তোমরা 20 নম্বরে 10 নম্বরের জন্য রেডি করো। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা একটু দেখে নাও, এখান থেকে প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেবে। আর এখন থেকে ধরে ধরে সব প্রশ্নগুলো রেডি করো, পরীক্ষার আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশন আমি দিয়ে দেবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওতে একটি করে লাইক করো। এবং এরপর পরবর্তী কোন সাবজেক্টে সাজেশন লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।